ও তোমার সরিব অঙ্গে সর্প হেরি গো না গো সেও সরিব দেখে আগে ভয় না গো না গো এই তো তোমার শীতের উপরে শীতি যায় না শীতের উপরে শীতা দিও না গো ভয় গো প্রিয়ে সেও দেখিয়া লাগে ভয় আসতে যাবো তুমি আমাকে ভুল বুঝো দেখো প্রিয় গো যেগুলো তুমি দেখতে পাচ্ছ কি বলছো বিহুলা কেতো না স্বামী এই না পাশর ঘটে কেতো না স্বামী এই না পাশর ঘটে সে তো না জানো না আমার শীতের শীত নাকি জলে শীতল পাখি চলে গো প্রাণনা শীতের শীত পাখি চলে আমার কোনো সর্বনাশ আসবে না আমার কাছে ওই দেখো দেখো তুমি চেয়ে দেখো বিশ্বাস করো বিশ্বাস যদি না হয় দেখো দেখো এ আমার কোনো সত্য নয় তবে তুমি বলছো সর্প না আমার ভুল ধারণা বেশ বেশ তুমি এবার আমাকে প্রণাম করো না 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 কি বলছো বেহুলা তুমি আমাকে গ্রাস করার জন্য এসেছো কি বলছো তুমি কেন তুমি এই কথা বলে আমাকে দুঃখ দিচ্ছ বলো না বেহুলা তুমি জানো কি আমি বুঝতে পারিনি হয়তো তুমি আমাকে গ্রাস করার জন্য এসেছো তুমি আমাকে অপর কথা বলে আমাকে দুঃখ দিও না গো জানো কি আমার তুমি যে আমার দেবতা আমি তোমাকে কি করে আমি গ্রাস করবো বলতে পারো ওই যে ওই তোমার হস্তের উপরে চিঠি দিয়া
চেয়ে দেখো, সে তো সর্প নয় গো, এ কি বলছো বেহুলা? আমার হস্তের কঙ্ক প্রতি জলে আমার কঙ্কনের জ্যোতি চলে গো প্রাণনা কঙ্কনি জ্যোতি আমার চলে। ভালো করে দেখো না, আমার কোনো স্বপ্ন নাই, তোমার মনের ভুল তবে কি আমার ভুল ধারণা প্রিয়ে গো? এইভাবে তুমি আমাকে দুঃখ দিও না। বেশ, দাও একবার, একবার তোমার চরণে আমাকে ঠাঁই দাও না গো, একবার তোমার চরণ খানা তুমি আমাকে প্রণাম করতে দাও না। বেশ প্রিয়ে, তাই হবে। বেশ দাও না, আমি তোমার চরণে একই না, না, একই তুমি আমার কাছে আসবে না প্রিয়ে, না। তোমার হাসতে দেখির প্রিয়ে শীত মন ডাক, তোমার বাজিতে দেখো, তোমার হাসতে দেখির প্রিয়ে ফুটালি ডাক। ভয় প্রিয়ে সেও দেখিয়া লাগে ভয় লাগে ভয়। এই আমার স্বপ্ন নয়, তবে প্রিয়ে এই আমার বাঘুর কি গো প্রিয়ে? ও গো বাঘুর অনন্ত জলে গো প্রাণনা। কি বলছো গো? বাঘুর অনন্ত জ্যোতি জলে সত্যই প্রিয়ে? সে তো সর্প নয় গো অভাগিনী কেননা আমার বাহুর অনন্ত জ্যোতি জলে প্রিয়ে গো, আমার সাথে যাও, সত্যই তুমি আমাকে ভালো করছি দেখো, বিশ্বাস যদি না হয় একবার, একবার তুমি কাছে এসে দেখো না। তবে আমার কি বারবার ভুলে যাচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। বেশ, তবে না বলো প্রিয়ে। দেখো, তুমি ভালো করে চেয়ে দেখো, আমার কাছে আমার এই কোনো স্বার্থ নয়। সত্যই তো, তবে আমার ধারণা প্রিয়ে। হ্যাঁ, বেশ, তোমার ভুল। এবার তুমি আমাকে প্রমাণ করো। বেশ, এবার তুমি আমাকে প্রণাম করতে দাও। তোমার মনস্কামনা করে না গো। স্বামী, আমাকে এমন আশীর্বাদ করো, জীবনে যতদিন বেঁচে থাকবো যেন
যেন তোমাকে তোমার চরণে দাসী হয়ে আমি তোমাকে আমার শিরোমণি করি। বেশ প্রিয়। তাই স্বামী বলো গো, বিশ্বাস হয়েছে? এবার আমার বিশ্বাস হয়েছে। বিশ্বাস হয়েছে? হ্যাঁ গো প্রিয়, বিশ্বাস হয়েছে। এসো এসো তবে। হ্যাঁ গো, বলো। এই বাসরে আমরা নিশি যাপন করবো কি করি? তবে আজকে নিশ্চয়টা তো আমাদেরকে জেগে কাটাতেই হবে। হ্যাঁ। যেন না আমাদের পিতা বলেই গিয়েছে অগ্রে যে আজকে নিশিটা তোদের দুজনকে কাটাতে হবে। তাই তো, আজকে নিশ্চিত এইভাবে কেটে যায় তবে তো আমার কাছে সফল হবে না। তাই কি করি, লক্ষিন্দরের অঙ্গে আমি কামান নিক্ষেপ করলাম। জানো না বেটে এখন কথা বলছিল। আমি তোমাকে একটি কথা বলবো। একটি কথা? হ্যাঁ গো, আমি হচ্ছি তোমার দাস। তাই তো। একটি কেন, তুমি শত শত কথা বলতে পারো। তাই তো। বলো, এই কথা আমি কি করে হুলাকে জানাবো? বলো না গো, রাখার মতো হলে নিশ্চয়ই বাসরে তোমার কথা রাখবো। আর যদি না বলতে পারি তবে তো হবে না। যেমন করেই হোক আমাকে বলতেই হবে। তবে শোনো না, বলো। এই কথাটি আমি তোমার পর নিয়ে বলবো। কি করবে? বলবো। কি জানো না, কেন গো? বাসরে প্রবেশ করতে না করতে তুমি আমাকে কথা বলতে পারলে? এ কি বলছো তুমি প্রিয়? দেখো, এই কথা বললে কিন্তু তোমার সাথে আমি কথা বলবো না, আবার কিন্তু আমি রাগ করবো। রাগ করবে? হ্যাঁ। শোনো না গো, এই বাসর ঘরে লজ্জা পাওয়ার মতো কিছু নাই। কিন্তু তুমি যাই বলো না কেন, জানো এই বাসরে রয়েছে তুমি আর আমি, আর রয়েছে 33 কোটি দেবতা। তবে কিসের জন্য ভয় করছে বলো তো? শোনো, ভয় না গো, তবে আমি ভয় করছি না। তবে চলো দাঁড়াও, তোমার সব কথা রাখতে পারবো, তোমার এই কথাটি আমি যে রাখতে পারবো না গো। এ কি বলছো? তুমি আমার এই অপরাধ তুমি আমার ক্ষমা করো স্বামী। শোনো প্রিয়, বলো। আমি যেন জর্জরিত হয়ে গেছি, আমাকে তুমি দাঁড়াও। বলো প্রিয়। স্বামী, একটি কথা বলবো? বলো। তোমার কথা না হয় আমি রাখবো, আমার তো একটি কথা রাখবো। আচ্ছা তারা কি বলতো, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করবো। আমাকে তুমি প্রশ্ন করবে? আমি এই কতগুলো বাসর প্রশ্ন ঘরে করবো, এই প্রশ্নের উত্তর তুমি যদি দাও তাহলে আমি তোমার কথাটি রাখবো। বেশ, তুমি প্রশ্ন করো। যদি না পারি, শোনো শোনো, এই দাঁড়াও, শোনো আমার শোনো। কাছে শোনা। যদি না পারি তবে একটু বলে দেবে তো? আমি বলে দেবো, আমি বলে দিলে তো তাই তোমার বলা কি হলো? তাই নাকি? বেশ, তুমি প্রশ্ন করো, আমি চেষ্টা করব। আমি শুনেছি, আমি আমার সখীদের মুখে শুনেছি, কি শুনেছি জানো? কি গো? ওরে তুমি বড় পণ্ডিত। তাই নাকি? আমি ভালো জানি। বলো বলো। চারটি প্রশ্ন দেব স্বামী, উত্তর দেবে তুমি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। চারটি প্রশ্ন দেব স্বামী, উত্তর দেবে তুমি।
শোনো শোনো গো বিয়ে বলি যে তোমারই চারটি প্রশ্নের উত্তর দেব বাসর ঘরে শঙ্খচূড়ের মুখ হইতে সেতুর জন্ম হলো সে সদর গাভী রূপে চণ্ডী করেছিল তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম বাসর ঘরে হরষিত হয়ে চলো পালঙ্ক উপরে এসো তুমি তো বলেছো চারটি প্রশ্নের উত্তর চারটি প্রশ্নের 16টি উত্তর একটি প্রশ্নের 4টি উত্তর তাই নাকি আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না বাসর ঘরে প্রশ্ন ধরবে ইমুখ করবে তাহলে বুঝতে পেরেছি চলো না ঘটে না না আরো প্রশ্ন রয়েছে আরো রয়েছে আচ্ছা দেখি চেষ্টা করবো বলো সংসার ভিতরে স্বামী সাদা রয়ে চারটি সাদার নাম স্বামী বলতে যদি পারে কি বললে একটু শুনি চারটি সাদা চারটি সাদা তাই তো বলি কি করে বলি চারটি সাদা বলবো বলো না শোনো শোনো গো বিয়ে বলি যে তোমারই চারটি প্রশ্নের উত্তর দেব বাসর ঘরে সাদা বস্ত্র সাদা সাদা হাতের তৈল তার অধিক সাদা তোমার মুখের তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম বাসর ঘরে হরষিত হয়ে চলো পালঙ্ক বলে গো শোনো এসে চলো আচ্ছা বলছিলাম প্রিয়ে এদিকে এসো সংসার ভিতরে স্বামী কালো জলে চারটি কানের নাম রাখো বলতে যদি পারো কাহার কালো কোকিল কালো কালো মাথার তার অধিক কালো তোমার নয়ন মনে সংসার ভিতরে স্বামী দিবা মিষ্টি রয়ে চারটি মিষ্টি নাম যদি বলতে তুমি
তিতা মহাকাল মহাকাল আর সব চাইতে তিতা 203 এর ওটি আবার কি গো তাই নাকি? হ্যাঁ কি করে এই মেয়েকে বুঝাই আমি তো কিছু বুঝতে পারছি না। বলো না 203 কাকে বলে? আচ্ছা ধরো কি আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, হ্যাঁ তোমার পাশে যে সব সবজিগুলো ছিল না, উর্মিলা শর্মিলা চামেলি, হ্যাঁ ছিল। এবার ওদের মধ্যে থেকে আমি কাউকে হয়তো বিয়ে করে নিই। কি বললে? তোমার বান্ধবীগুলাকে। কেন তুমি আবার ওকে বিয়ে করো? আমাকে তুমি বিয়ে করেছো। আরে তাটাই তো তোমাকে বুঝাচ্ছি আমি, সেটাই সেটা বলছো। তবে এই শোনো বলো, মানে আমাকে বিয়ে করেছো, তোমার যে সখীগুলোকে বিয়ে করবো। আরে ওটাই তো কিপি, দুটো মেয়েকে বিয়ে করতে গেলে দুই সখী। মানে তোমার কথা বুঝে যাচ্ছি, এখন যদি তোমার কথা না শুনি তাহলে তুমি আবার বিয়ে করবে। এই শোনো বলো, তাকে বলে 203। সত্যি গো? যা দুটো বিয়ে হয় তবে বিয়ে করবো আমি। এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের একই রাগ, সব সময় সব কথা শুনতেই হবে। একটু শুনবে না বলে তোমরা আবার বিয়ে করবে? এই চলো না। এই দাঁড়াও দাঁড়াও, আর একটা কথা বলি, বলো। অবশ্যই আমার কাছে এসো, আমাকে স্পর্শ করো। শোনো, বলো। আমার সহ্য হচ্ছে না। না চলো পালঙ্কের উপরে চলো, প্রিয় চলো না। ওই আমায় ছুঁয়ো না। এ কি বলছো প্রিয়ে? এসো কি বলছো বিষ্ণু? বলো। আমি কয়েকটি কথার আমি একটি উদাহরণ দিচ্ছি তোমাকে। বলো। চিডালি এলে ছাবি চলে রে সমাজ
প্রিয়। কচিতে খাইলে ডালির মুখে লাগে কর। সত্যই বলেছো প্রিয় গো। তাই স্বামী আমার কথাটা রাখো। বলো। আজকাল নিশ্চিত তুমি আমায় ক্ষমা করে দাও। তাই নাকি? হ্যাঁ, এসো এসো আমরা পাশা খেলি। পাশা? হ্যাঁ, আমি বলছিলাম এই পাশা শাড়িটা যদি ভোরবেলা নিশি ঘুমাতে না, খেলতাম। পাশাটা আমরা এখনই খেলবো। তাই নাকি? সত্যই বলেছো। এই পাশা শাড়ি এই পাশা খেলার সময় তুমি যদি আমায় হারিয়ে দিতে পারো, হ্যাঁ তাইলে আমি তোমার কথা রাখবো। তাই নাকি? হ্যাঁ। বেশ। পাশা শাড়ি যখন খেলবে, হ্যাঁ, আমার পিতা যখন বিশ্বকর্মাকে দিয়ে ছক অঙ্কন করেছে, যদি না খেলি হয়তো আমার পিতাকে অপমানিত করা হবে। তবে শোনো প্রিয়, ওই দেখো দুটো পাশা আমার তুলে রেখেছি। তাই ফেলে দাও না গো। এসো আমরা পাশা খেলি। বেশ, এসো প্রিয়। তাহলে শোনো, পাশাতে খেলবো আমরা। স্বামী, বলো। এই দেখো পাশা। আচ্ছা, এই পাশাতে আমরা খেলবো, এতে কিন্তু হাত জিতাচ্ছি। আচ্ছা শোনো, বলো। তুমি যদি হেরে যাও হ্যাঁ। তবে আমায় কি পণ দেবে? ও, আমি যদি হেরে যাই কি দেবো? আমি তো তোমারই আছি। আরে তুমি তো আমারই আছো, দানে কি ধরবে? জানি। হ্যাঁ, তবে এসো আগে আমরা পাশা খেলি। পাশা খেলবে। ওরে পাশা শাড়ি চালাবো যত নেকি ওগো। পাশা শাড়ি খেলিব বাসরে। ও কি হায় গো, আজ মোরা পাশা খেলিব। আমার কাছে নিয়েছে নয়। সত্যি? সত্যই প্রিয়। ওরে ছয়ে ছক্কা মিলাইব, তাই নাকি? ওরে নয়ে নক্কা তাই ওর ছয়কে এবার খাবো। সত্যই গো প্রিয়। পাশা শাড়ি চালাবো যত এগিয়ে, আজ মোরা পাশা খেলিবে। সত্যই প্রিয়। এই নয় নয় নয়, এই তো। আমার কিন্তু ভয় করেছে, আমি কিন্তু জিতে গেছি। এই দেখো, সত্যই তো তুমি জিতে তবে গিয়েছো। শোনো, একদম পাশা খেলে কোনো প্রমাণ করা যায় না। তবে আর এক দান খেলবে বলছো? পাশা খেলা নিয়ম আছে, একবার নয় দুবার নয় তিনবার খেলতে হবে। বেশ, তবে তাই তিনবার। আমি এবার জিতেছি, এবার আবার আমরা পাশে ছাড়ছি। শোনো, তবে এবার আমি নেব 6, তুমি এবার নেবে 9। বেশ, এসো তবে। হ্যাঁ, ও গো, বলো আমার ছয়। ও গো, নয়ে নৌকা মিলাইব, তোমার ছয়কে এবার খাবো। তাই নাকি? এ কি? তাই তো? এই দেখো, এই 6 6 6।
সত্যই প্রিয় শোনো, বলো। আমি একবার জিতেছি, তুমি একবার জিতবে, তাহলে সমান সমান হয়ে গেল। সত্যই প্রিয়। তার জন্য তো হারতে হবে। এসো, আমি আরেকজনের ব্যাপার সাথে। তাই নাকি আরেকবার খেলবে? এবার বেশ। খেলবে। ও গো ছয় ছক্কা বিলাইব, এ কি প্রিয়? তোমার নয় কে এবার খাবো। ছয় ছক্কা বিলাইব, ইয়ে। তোমার নয় কে এবার খাবো। পাশা শাড়ি চালাবো তোকে নেকিয়ে গো। এ কি প্রিয় গো? পাশা খেলিব, পাশা খেলিব। ছয় ছয়। সেটি আজ বেহুলা লক্ষেন্দ্র যদি বাসর ঘরে পাশা খেলায় মগ্ন থাকি, তবে তোমার কার্য সফল হবে না। তাই কি করি, লক্ষেন্দ্রের অঙ্গে আমি খোদাবান নিক্ষেপ করলাম। এ কি প্রিয়? এ কি গো? আমার উপরে তুমি চিৎকার করে উঠলি কেন? আমি যার পাশা খেলতে পারছি না প্রিয়। কেন? এই পাশা খেলতে খেলতে যেন আমার হঠাৎ করে ক্ষুধানাল চলে যায় প্রিয় গো। তবে জানো এই কি, বাসরে তুমি তোমার খিদে পেলো? সত্যি বলছি বলো তো, চলো। এই দেখো, ও তোমার বাবা। খিদে যখন আহ, পেয়েছো, এই দেখো, আমি যে সহ্য করতে পারছি না এই প্রিয়। দেখো বাসর ঘরে অনেকগুলো মিষ্টি মিষ্টান্ন আছে, ফল রয়েছে। তোমাকে এগুলো এনে দেবো? না গো প্রিয়, তবে আমাকে এক মুষ্ট অন্ন দেও না প্রিয় গো। অন্য হ্যাঁ গো। তুমি বলতে পারো, এই বাসর ঘরে অন্য কোথায় গো? এই বাসরে ফল মূল ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ও গো প্রিয়, বলো, আমি যদি তোমায় উপায় বলে দিই, তুমি কি আমাকে রন্ধন করে দিতে পারবে না প্রিয়? বলো স্বামী, বলো। তুমি যদি আমায় উপায় বলতে পারো, নিশ্চয় নিশ্চয় আমি তোমার জন্য আমি রন্ধন করে দেবো। বেশ উপায় প্রিয়, বলো কি স্বামী? আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। ও গন্ধ বেনারি ঝি ও গো খুদায়াঙ্গ জরে জরে পাশা খেলিব কি গান। আমি তো সহ্য করতে পারছি না প্রিয়। আহ, ওগো, কোথায় পাবো চালো ডালো স্বামী? কোথায় পাবো ওগো বঙ্গলিয়ার চালো ডালো বিয়ে ঘটে হো বাড়ি। নারী খেলে ও ছোবারই না জাল ও তাহার মালা
রহে না পরাণে। সত্যই সত্যি আরি ধর্ম যোগিনী ও সাক্ষী রেখে প্রিয়ে রন্ধন করিবে তুমি। আরি রন্ধন হইলে দিয়ে আমায় খেতে দেবে তুমি। সত্যি আমি কথা দিচ্ছি, তুমি আমায় যখন উপায় বলেছো, আমি তোমার উপায় মতো আমি রান্না করবো। তাই স্বামী একটু সময় দাও না, তুমি একটু ততক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য রান্না করছি। বেশ আবার প্রিয় গো, নিজেও না, বেশ তুমি একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ তোমার জন্য রান্না করি। সত্যই বলেছো প্রিয়ে। আমি একটু পালঙ্কে বিশ্রাম করি, তবে রন্ধন হয়ে গেলে আমাকে একটু রন্ধন হলে খেতে অবশ্যই তোমাকে আমি ডাকবো। তাই হবে প্রিয়ে। হ্যাঁ। স্বামীর কথা মতো এই বাসর ঘরে আমি রান্না করব। স্বামী আমার বলেছে আখের নিয়েও চাল ডালে ঘটে নিয়েও বাড়ি, 3 গোটা নারিকেলে বানাও বতিয়রি। নারিকেলের ভিতরে আছে মালাই হাড়ি, নারিকেলের ঝোবা দিয়ে কর্প জ্বালার খড়ি, কঙ্কনে ঘর্ষণ দিয়ে জ্বালায় বগরি। অন্নপূর্ণা সাক্ষী রেখে অন্নপূর্ণা স্মরণ করে বাসর রন্ধন করি আমি। জয় জয় মা মনসা দেবী জয়। ও রন্ধন করি আমি গো, রন্ধন করি বাসর ঘরে। রন্ধন করি আমি গো, রন্ধন করি লোহ বাসর ঘরে। রন্ধন করি আমি গো, রন্ধন করি লোহ বাসর ঘরে। ওগো আখের নিলাম চাল
লাগিয়ে দেবো। তাই তো বাসর ঘরে বেহুলা রন্ধন করেছি বলে স্বামীকে উদরপূর্ণ করেছিলেন সেবা দেবী। কোথায় নিদ্রা দেবী? নিদ্রা দেবী লক্ষিন্দরের নয়নে ভর করে। কোথায় আলস্য দেবী? লক্ষিন্দরের অঙ্গে আলস্য দাও। বেশ, তাই দিলাম। এই তো কেন না ওগো, এই দেখো, এই যে সে কি বাবা?